হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই তারপরে ঝাঁটা দেওয়ার পরে আমি এখন ঘর লেপানো শুরু করেছি। তো উঠোনের মধ্যে আগে গোবরের মারুলিটা আগে দিয়ে দিলাম, তারপরে দরজার সামনেটা লেপে বাইরের দরজার বাইরের দরজার সামনেটা লেপে নেব। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর ওইদিকে মা ঘুম থেকে উঠে থালা বাসনগুলো মেজে নিয়েছে, আর আমি এদিকে ঘরটা লেপে নিই, তাহলে সকালবেলা কাজকর্ম শেষ। আমি ঝাড় দিয়েছি সকালে উঠে, আর গোয়াল ঘর ঝাড় দিয়ে দিয়েছি। তো সেরকম কাজ নেই, এইসব কটাই কাজ ছিল। আর মা তোমার ধান সেদ্ধ করেছিল, ওই হাঁড়িগুলো মাজতে ছিলই, জলে ডোবানো ছিল। তো মা আজকে ফাঁকা পেয়েছে, তো ওই জন্য ওই হাঁড়ি দুটো মেজে রেখে দিল ভালো করে। আবার কবে ধান সেদ্ধ করব তখন আবার ওই হাঁড়িগুলো বের করে ধান সেদ্ধ করা হবে। তো চলো, যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো আমার চ্যানেলে, তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই। আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর আমার পুরনো বন্ধুদেরকেও তো অনেক অনেক ভালোবাসা জানাই, যে তোমরা আমার পাশে এইভাবে আছো আর এইভাবেই থেকো, তাহলে আগামী দিনে আমি তোমাদের সাথে নিয়ে এগোতে পারবো। তো ওইদিকে ঘর মুছেছিলাম, তো ওই বালতিটা ধুয়ে এক বালতি জল উঠে রাখলাম। আর তারপরে এখন আমি হাঁসগুলোকে ছেড়ে দিতে এসেছি। তো হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে ওরা তো সোজা একদম পুকুরে নেমে গেল। তো ঠান্ডার দিনে ওদেরকে বলে গরম লাগে, আর গরমের দিনে বলে ঠান্ডা লাগে। এটা বড় যারা মা বাবা ওরা আছে ওরা বলে, তাই শুনেছি, কিন্তু আমি সঠিক জানি না। তো চলো, তারপরে দেখছি যে জমিতে এসে যে তোমার এই যে গাড়ি চলে এসছে হাল বাহার জন্য। তো মা বলছে যে একটু বেশি ভালো করে মাটি ওঠাতে বলছে, ওটাই মা বলছিল ড্রাইভারটাকে। তো চলো, এই সামনের কয়েকটা জমিতে আমরা ধান লাগাবো। তো কয়েকদিন পর এই জায়গাটা কি সুন্দর সবুজ দেখতে পারবা। কয়েকদিন দেখলে যে ফাঁকা মাঠ পড়েছিল, কিন্তু এখন আর সেটা দেখতে পারবা না। আর দুদিন পরে খুব সুন্দর ধান হবে এখানে চাষ। তো আগের বছরও আমরা ধান করেছিলাম, তো জানি না দেখিয়েছি কি না, আমার ঠিক মনেও পড়ছে না, কিন্তু আগের বছরও আমরা ধান করেছিলাম, হাইলিং ধান বলে। আর এদিকে তোমার কালকে কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো ওই কাপড়গুলো শুকায়নি, তো তার জন্য এখন আমি আবারও রোদে মেলে দিলাম। তো চলো, এখন আবার মাঠে চলে আসলাম। জানো, মাঠে আসলাম কি করতে বলো তো, সর্ষের ফুল ঝরে যেতে শুরু করেছে, তো এখন ভিটামিন মারতে হবে। তো ওই জন্য তোমার দাদাভাই আমাদের স্ট্যান্ড থেকে ভিটামিন নিয়ে এসে তোমার দাদাভাই আর আমি খাওয়া দাওয়া করে মাঠে চলে আসলাম, এই যে এখানে স্প্রে করার জন্য। আর আমার মেয়ে আর মা গেল আমার মেয়েকে নিয়ে স্কুলে। আর এখানে ওই যে গাজরটা তুললাম, তো ওই গাজরটা এখন আমি বসে বসে খাবো। আর এখানে তোমার দাদাভাই বীজ স্প্রে করছে, আর আমি বসে বসে গাজর খাচ্ছি। তো গাজরগুলো বেশ বড় হয়নি, হয়েছে হালকা একটু ছোট ছোট। তো একটা দেখলাম যে বড় গাছ আছে, তো ওই বড় গাছটাই তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছি আমি। তো বেশি তুলে নিই, একটা গাছ শুধু তুলেছি। আমার মেয়ে গাজর খেতে খুব ভালোবাসে, আর আমারও আগে ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালো লাগে। আর গাজরটা প্রথমে খেলাম, তো কেমন যেন করছিল, ভালো লাগছিল না খেতে। তারপর যখন একটু মোটা যে জায়গাটা আছে ওই জায়গাটা খেলাম, তখন একটু করে মিষ্টি ভাব পাচ্ছিলাম।
তো চলো, এখানে গাজরটা খাওয়া আমার আর কি হয়ে গেছে। তো আর এখানে তোমার দাদাভাই আর কি এখানে যে মটর আর কি গাছগুলোতে আর কি বিষ আর কি স্প্রে করে দিচ্ছে এগুলোতে, কারণ তোমার এই গাছে আর কি ফুল চলে এসছে আর কয়েকদিন পরে ফল ধরে যাবে, তো তার জন্য ভিটামিন আর কি স্প্রে করে দিল। তো এগুলো করতে আর কি মাঠে এসেছিলাম। তো এইদিকে আমাদের মোটামুটি দেওয়া আর কি শেষের দিকেই। তো তোমার দাদাভাইকে আমি জল নিয়ে এনে আর কি দিচ্ছিলাম, আর ও আর কি বিষ স্প্রে করছিল। আর এইদিকে বাড়িতে এসে আসার সময় আর কি দেখছি যে বাবা এখানে আলগুলো আর কি ভালোভাবে কেটে আর কি পরিষ্কার করছে। তো তারপরে একটু তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এইভাবে আর কি আল কেটে কেটে আর কি পরিষ্কার করবে। আর আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে জানো। বাড়িতে আসলাম, এখন ওই কাপড়গুলো আর কি বাসি কাপড়গুলো আমি খুলে রেখে গেছিলাম। তোমার দাদাভাই বলছিল চলো তাড়াতাড়ি আর কি বিষ স্প্রে করবে, অনেকটা বেলা হয়ে যাবে না হলে। তার জন্য ওখানে আর কি চলে গেছিলাম, একটু থালা বাসন রেখে খাওয়া দাওয়া করে আর কি চলে গেছিলাম। তো এইদিকে কাপড়গুলো ধোয়ার পরে কাপড়গুলো রোদে মেলে দিলাম। তারপরে এই যে বাসি থালা বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি আমি। না না সরি, বাসি থালা বাসন না, আমরা খেলাম সকালবেলা ওই থালা বাসনগুলো। আর সকালবেলা থালা বাসন তো মা মেজেছে। আর এখন আমি আর কি তোমার বাসি ভাত ছিল, বাসি ভাতটা আর কি ভালো করে খুব সুন্দর করে আর কি গাজর, তারপর হচ্ছে মটরশুঁটি দিয়ে আর কি পেঁয়াজ, তারপরে টমেটো কুচি কুচি করে আর কি ছোটো ছোটো করে কেটে আর কি ভাত আর কি যেরকম তেলে ভাজে না, তো ওরকম হালকা একটু তেল দিয়ে আর কি ভেজে আর কি খেলাম। আর হচ্ছে এখন আমি থালা বাসনগুলো মেজে নিয়ে গিয়ে জানো আরও কাজ আছে আমার, ছাগলগুলো খুব আর কি চিৎকার করছে, তো ওদেরকে আর কি খেতে দিতে হবে। সকাল থেকে এভাবেই আছে ওরা। কয়েকটা আর কি বাঁশের আর কি পাতা দিয়েছিলাম কেটে, তো ওতে আর কি ওদের পেট ভরেনি। তো এখন ভাবছি যে একটু খড় কেটে ওদেরকে আর কি আটা মেখে আর কি খেতে দেব। তো চলো আমি আর কি খড়গুলো কেটে নিই। আর হচ্ছে তোমার কি বলো তো, এখানে আমরা তো আর এবার আর কি বাড়িতে হাতে আর কি ধান কাটিনি, হচ্ছে তোমার গাড়িতে কেটেছি, তো ওই জন্য আর কি খড়ের কোনো আঁটি নেই আমাদের, এরকমই আর কি খড়ের পালা করা আছে। তো ওখান থেকে আমি আর কি একটু করে আর কি টেনে নিয়েই আর কি কেটে নিচ্ছি। না হলে পরে যখন হাতে আর কি কাটতাম বাড়িতে, এবার মনে হয় বাড়িতেই কাটবো আমার মনে হয়। এবার বাবা বাড়িতে ছিল না, তো ওই জন্য আর কি গাড়ি দিয়ে আর কি ধানটা কাটা হয়েছে। তো চলো দেখা যাক কী হচ্ছে। আর এখানে তোমার জল নিয়ে এনে রেখেছি, আর আটার একটা প্যাকেটও এনে রেখেছি। তো এখানে জল দিয়ে ভালো করে আগে খড়টাকে আর কি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, নাহলে কিন্তু আটাটা যখন পরে দিব না তখন না হলে ওই আর কি খড়ের সাথে আর কি আটকাবে না, আটাটা আর কি ঝরে ঝরে পড়ে যাবে, তো ভালো লাগবে না। তো হালকা জল দিতে হবে, বেশি দিলেও পরে কিন্তু ভালো হবে না। তো আগে আমি আর কি বোঝার বিষয় আছে, এগুলো আগে পারতাম না, এখন পারি। তো চলো ছাগলগুলোকে এখন আর কি খেতে দিয়ে দিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গো বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। চলো সবাইকে টাটা।